ব্রিটেনের স্মরণকালের ভয়াবহ দাঙ্গায় আক্রান্ত হয়েছে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারা। দাঙ্গাকারীরা হামলা চালিয়েছে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন এলাকাগুলোতে। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন, কমার্শিয়াল রোড, মাইল্যান্ড, রোমান রোড, ব্রিক লেন ও হোয়াইটচ্যাপেল এলাকাগুলোতে সোমবার বিকেল থেকেই দফায় দফায় হামলা চালায় দাঙ্গাকারীরা। রাত আনুমানিক ৯টার দিকে একদল মুখোশধারী যুবক ইস্ট লন্ডন মসজিদের সামনে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর, বেথনাল গ্রিন এলাকায় হ্যালিফ্যাক্স, নেটওয়েস্ট ব্যাংক, টেস্কো, হোয়াইটচ্যাপেলের ফিশ অ্যান্ড মিষ্টি শপ সহ কয়েকটি ফ্রাই চিকেনের শপে ভাঙচুর চালায়। কালকে যেটা সবচেয়ে বেশি আনসিকিউর ফিল করছি যেটা হচ্ছে যে তারা আসতেছে, হামলা করতেছে, আমরা শাটার লাগিয়েছি কিন্তু পুলিশ নেই, সেফটির জন্য কোনো ব্যবস্থা নেই। দাঙ্গার চতুর্থ দিনে ডকল্যান্ডের শেয়ারউড গার্ডেন এস্টেটের একটি শ্বেতাঙ্গ পরিবারের উপর হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় একদল কৃষ্ণাঙ্গ যুবক। পরে বাইরে এসে দাঙ্গাকারীরা আগুন ধরে দেয় ৫টি গাড়িতে। এদের মধ্যে ৩টি গাড়ির মালিক হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। উইন্ডো খুলিয়া দেখি ও করে হামলা করছেন তো ৩০-৪০ জন মানুষ। ভিতরে মহিলা আসল, তারা সাদা এবং তারা ছেলের বউ সবাই মানে পিছে গার্ডেন দিয়া ঢুকিয়া মাঝে একটা ঘর ফালে আমার ঘরে মানে শেডের উপরে দিয়া শেডুট ভাঙিয়ে তারা আমার ঘরে আগে আশ্রয় লইছে। আমরা এইসব আশ্রয় দিছি তারারে দেওয়ার বাদে এরপরে ভাঙ্গিয়া তো তারা গাড়িগুলা সব আগুন জ্বালাইয়া তারপরে গেছে। মঙ্গলবার মেয়র লুৎফুর রহমান, স্থানীয় কাউন্সিলর, বিভিন্ন ফেইথ গ্রুপের নেতৃবৃন্দ ও পুলিশের বারা কমান্ডারকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় জনগণকে ধৈর্য ধারণ ও সতর্ক থাকার পরামর্শ দেন। I believe on the whole resisted coming out and joining those thugs. We condemn that kind of violence. I wish to thank the police officers, my council officers, the youth service and the community, and the faith community in particular, for being together, working together to resist that kind of those kind of mindless activities in Tower Hamlets. Actually ran out of cell space. Those offenders, those suspects are being interviewed. CCT evidence is being gathered of what they did, and that evidence will be put before the courts in due course. And it is vital that all of us stand together to witness to peace and to bring. সাধারণ মানুষ হতাহত না হলেও মেয়র লুৎফুর রহমান জানিয়েছেন, দাঙ্গা নিয়ন্ত্রণে আহত হয়েছে ৬ পুলিশ অফিসার। টাওয়ার হ্যামলেটস এলাকার দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সর্বশেষ ৮ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। লন্ডনের টানা ৪ দিনের দাঙ্গায় তৃতীয় দিনে আক্রান্ত হয়েছেন টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা। পরিস্থিতি এখন অনেকটা শান্ত হলেও ভয়াবহ এই পরিস্থিতির কথা বলতে পারছেন না ক্ষতিগ্রস্তরা। ইব্রাহিম খলিল, চ্যানেল আই, লন্ডন।